জকিগঞ্জ উপজেলার এক গৌরবময় নাম এম এ হক, যার পুরো নাম মোহাম্মদ আব্দুল হক। তার জীবনযাত্রা ও অবদান শুধু এই অঞ্চলের নয়, পুরো দেশের মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস। 1918 সালের 1 জানুয়ারি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আব্দুল হক। শৈশব থেকেই মেধাবী এই মানুষটি 1942 সালে সিলেট মুরারিচাঁদ কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1943 সালে আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে যোগ দেন। দেশ বিভাগের পর পাকিস্তান পুলিশ সার্ভিসে যোগ দিয়ে নোয়াখালী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকার নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। 1959 সালে প্রেসিডেন্ট পুলিশি পদক, 1963 সালে তমগাই পাকিস্তান, 1969 সালে সিতারা-ই খিদমত পুরস্কারে ভূষিত হন মোহাম্মদ আব্দুল হক। জকিগঞ্জের ছোট্ট একটি গ্রাম কামালপুর থেকে উঠে এসে তিনি দেখিয়েছেন কিভাবে নিষ্ঠা ও সততার মাধ্যমে মানুষ জাতির সেবায় নিজেকে নিবেদন করতে পারে। তার সাফল্য জকিগঞ্জবাসীর গর্ব এবং অনুপ্রেরণা। জকিগঞ্জের এই সন্তান দেশের মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি ঢাকায় প্রতিষ্ঠা করেন আরোগ্য নিকেতন নামক হাসপাতাল, যা মুক্তিযুদ্ধের সময় নিরাপদ আশ্রয় ও চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। 70-এর দশকে তিনি রাজনীতিতে যোগ দিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। 1985-86 সালে ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে দেশে অসংখ্য শিক্ষা ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে। একজন দক্ষ আমলা এবং রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি এম এ হক ছিলেন একজন প্রতিভাবান লেখক। তার রচিত গ্রন্থগুলো হলো রাহুগ্রস্ত বাংলাদেশ, দেশটা কি রসাতলে যাবে, সৃষ্টির সেরা শত মানব, দারিদ্র্য বিমোচন, ইয়াহাস মাস্টার প্ল্যান। 1996 সালের 6 এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন এম এ হক বা মোহাম্মদ আব্দুল হক। তার কর্ম, সততা এবং মানব সেবার আদর্শ আজও আমাদের মধ্যে অমর। জকিগঞ্জের মাটি থেকে উঠে আসা এই মহান মানুষটি শুধু একটি অঞ্চলে নয়, পুরো বাংলাদেশের গর্ব। আমরা তাকে স্যালুট জানাই। ওনার স্মৃতি ধরে রাখার জন্য আজও জকিগঞ্জ বাজারে রয়েছে এম এ হক চত্বর। খায়রুল ইসলাম, জেড টিভি নিউজ।